1971 সালের গৃহযুদ্ধে পরাজিত পাকিস্তান আজ পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ, আর নিজেদেরকে বিজয়ী দাবি করা চেতনাবাজদের সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন রিকশা। সম্প্রতি এমন একটি কম্প্যারিজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন ফেলেছে। পাকিস্তান 1971-এর গৃহযুদ্ধে বিভক্ত হয়ে যে ধাক্কা খেয়েছিল তা সামলে নিয়ে তারা দ্রুত সামরিক পুনর্গঠনে নেমে পড়ে। 1998 সালে চাগাইয়ে পরমাণু পরীক্ষা করে বিশ্বকে চমকে দেয়। চীনের সহযোগিতায় JF-17 থান্ডার যুদ্ধবিমান, শাহিন, বাবুর, রাদ, গৌরী সিরিজের ক্ষেপণাস্ত্র, আল খালিদ ট্যাঙ্ক, আধুনিক সাবমেরিন ও ড্রোন হেরে গিয়ে তারা যেন আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠে। সবচেয়ে বড় বিষয়, পারমাণবিক শক্তির জন্য আজ পর্যন্ত কেউ পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সাহস দেখায়নি এবং ভবিষ্যতেও এটি সম্ভব নয়। অন্যদিকে বাংলাদেশের চিত্র পুরোপুরি উল্টো। স্বাধীনতার 55 বছর পরও 71-এর গৃহযুদ্ধের চেতনাবাজদের গর্ব ঐতিহ্য রিকশা, রঙিন শিল্পসম্মত রিকশা। আরও মজার ব্যাপার, বাংলাদেশের চেয়ে 7 গুণ ছোট অর্থনীতির মিয়ানমার 10 লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিমদের কোনো প্রকার প্রতিরোধ ছাড়াই বাংলাদেশে ঠেলে দিতে সক্ষম হয়েছে। মুখে গাজা ফিলিস্তিনের কথা বললেও পাশের রোহিঙ্গা মুসলিমদের উপর মুখে কুলু পেটেছে 71-এর গৃহযুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করা দেশটি।